এই কোরবানিটা আল্লাহর একটা রবের একটা বিধান। এই ইবাদতটা আমাদের জীবনে অনেকের আসতেছে। নবীজি বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহহা, কোন মানুষের যদি সামর্থ্য থাকে কোরবানি করার, কিন্তু সে কোরবানি দেয় না, আমার নবীর আদেশ হচ্ছে সে যেন ঈদগায় না আসে। এখানে যারা বহু মানুষ আছে মনে করেন না কোরবানি দিলে তো অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। কে বলেছে আপনাকে? এই পৃথিবীতে নেকি কামাই করার একটা জায়গা, একটা মৌসুম এটা এসেছে। সারা বছর যদি আপনি পশু জবাই করেন, পশমে পশমে নেকি পাবেন, কোনো হাদিস নেই। কিন্তু এই 3 দিনে 10, 11, 12 জিলহজ, এই 3 দিনে যদি কেউ কোরবানির পশু জবাই করে, প্রতিটি পশমে পশমে একটা একটা করে নেকি আল্লাহ দান করবে। কোরবানি আর যাকাতের মাসলা হচ্ছে, যাকাত ফরজ হয় 1 বছর মালটা আপনার কাছে থাকা লাগবে। বাংলাদেশে এখন ৭৫,০০০ টাকার উপরে। আর কোরবানির নিয়ম হচ্ছে একটা ছাগল কেনার টাকা যদি ওই 3 দিনের ভেতরে আপনার কাছে থাকে, খুব বেশি হলো 15,০০০, তাহলে 3 দিনে মাস দিয়ে আপনাকে কোরবানি দেওয়া লাগবে। কোরবানির মাংস ভাগ করা নিয়ে এলাকায় ঝামেলা আছে কিনা আমি জানি না। ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফাকির, এটা সূরা হজের 28 নম্বর আয়াতে আছে। ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিআ ওয়াল মু'তার, এই 2টা আয়াত কোরআনে মাংস ভাগের ব্যাপারে আছে। আল্লাহ বলেন তোমরা কোরবানির মাংস নিজে খাও, আর যারা অভাবী কিন্তু চাইতে পারে না এরকম আত্মীয় স্বজনকে দাও। আর 3 নম্বরে যারা একেবারে অসহায় গরিব মানুষ ফকির তাদেরকে দাও। এখান থেকে মাসলা বের হয়, এই যে যারা এলাকায় হয়তো 50 জন কোরবানি দিয়েছে, সবার গোশত এক জায়গায় করে বিকাল বেলা 500 মানুষের ভেতরে ভাগ করে দেয়, এই এলাকায় আছে না? না, এটা ইসলাম না। আমি ইসলামের নিয়মটা বলছি। আপনার নিজের গোশত এটা যদি করতে পারেন 3 ভাগের 1 ভাগ আপনি দিয়ে আসেন। ওরা যদি ওই রকম অসহায় যারা মিসকিন এতিম ফকির তাদেরকে ভাগ ভাগ করে দিতে পারে, জায়েজ আছে। কিন্তু আপনি সমাজ রক্ষার জন্য, নিজের গোষ্ঠী রক্ষার জন্য, নিজের ক্ষমতা ধরে রাখার জন্য এমন এমন মানুষের তালিকা নাম দিয়েছে যার গোশতের অভাব নেই। আমাকে বেশি বলে ফেললাম? এরকম নিয়ম নেই। আপনার নিয়ম হচ্ছে আপনি কোরবানি করে নিজে 1 ভাগ রাখেন, আর 1 ভাগ আপনি এমন আত্মীয় স্বজন অসহায় চাইতে পারে না, কিন্তু লজ্জায় চাইতে পারে না, অভাব আছে, এরকম মানুষকে আপনি দরকার একটু বেশি করে দেন, কোনো অসুবিধা নেই। আর ফকির ফাকরা যারা আছে, এতিম মিসকিন অসহায় যারা ভিক্ষুক, এদেরকে দেবেন। ওইটা অনেকেই করে তার নিজের সমাজ রক্ষার জন্য, নিজের গোষ্ঠী রক্ষার জন্য, আর নিজের মাতব্বরি ঠিক রাখার জন্য। এই এলাকায় কাদের কাদের এলাকায় আছে না বলেন তো? না, এই নিয়ম মানার দরকার নেই, যেহেতু ইসলাম না, ও নিয়ম মানবে না। হ্যাঁ, যদি দেখেন যে ঠিক মতো করছে, আসলে ফকিরকেই দেয়, এমন ফকিরকে দিয়েছে যে প্রতিদিন গোশত খায়, এই এলাকায় ভালো নিয়মই আছে। কোনটা? এখানে যারা দরিদ্র কোরবানি করতে পারে না তাদের মধ্যেই বিধানটা। এইটা হলে তো ভালো। এইটা যদি করে থাকেন তাহলে অসুবিধা নেই। উনি যেটা বলছে যে না, গরিব মানুষ দেখে দেখে নাম লিস্ট করে তাদেরকে দেওয়া হয়, মানুষ আপনারা মিথ্যা কথা বলেন কেন? যারা বলছে গড়ে দেওয়া হয়, হয় ওরা মিথ্যা কথা বলছে, না সভাপতি সাহেব আমি না কথা বিশ্বাস করছে। যদি এই নিয়মে করে থাকেন আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। এটা এই যে সমাজ রক্ষার জন্য, নিজের গোষ্ঠী রক্ষার জন্য, মাতব্বরি ঠিক রাখার জন্য ভসালে নাম দিয়ে দিলেন 200 জনে, ও 200 জন তো পাওয়ার হকদার না। আশা করছি আপনি মাসলা বুঝেছেন। কোরবানি যেহেতু 1 বছর পর পর, এটা আমাদের কাছে আসে একটা মহান শিক্ষা নিয়ে, যেটা আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী আমাদেরকে দিয়েছিলেন। কি সেটা? আল্লাহর বিধান যখন যে অবস্থায় আসবে, কেন কেন এই প্রশ্ন নেই। আল্লাহ পাক বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল-জাবিন, এই যে আসলামা দিয়ে বচন দিলেন, যখন এরা 2 জনে রাজি হয়ে গেছে, এগ্রি হয়ে গেছে, প্রস্তুতি নিয়েছে, তাকে জবাই করবে, কাট করে ফেলেছে, আল্লাহ তখন তাকে ডাক দিয়েছিলেন। কোরবানির নিয়মটা ইব্রাহিম নবীকে আল্লাহ যদি বলতেন যে ছেলে জবাই করে ফেলা হয়েছে, তো আল্লাহ তাকে স্বপ্ন দেখালেন কেন? তাফসীরে ফি জিলালিল কোরআনে মুফাসসির লিখেছেন, আল্লাহ তাকে স্বপ্ন দেখিয়েছিলেন এই কারণে, সন্তান জবাই করা লাগবে, এটা আল্লাহর উদ্দেশ্য না। আল্লাহর উদ্দেশ্য ছিল এরা আমাকে মানে
কিনা। যেহেতু আল্লাহ দেখে ফেলেছেন যে হ্যাঁ দুইজনে আসলিম করেছে, দুইজনে রাজি হয়ে গেছে, আমার আল্লাহ তখন ডাক দিলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। হ্যাঁ ইব্রাহিম, তুমি যা করলে অবশ্যই তোমার স্বপ্নকে সত্যের রূপ দিয়েছো, আমি পেয়ে গেছি। আজ বাংলাদেশে 1628 জন মানুষ দায়িত্বে এখনো আছে। আপনারা চাইছিলেন আগে সব ভুলে যান, এখন এই কোরবানি 5 দিন পরে শিক্ষা নেওয়া লাগবে। এই দেশের 1628 জন মানুষ যেন ইব্রাহিমের ভূমিকায় অবতীর্ণ হয়। এক কথা বলেন না কেন? আর 18 কোটি জনগণ আমরা ইসমাইলের ভূমিকায় আসতে চাই। সামনে যখন যেটা আল্লাহর বিধান চলে আসবে, দায়িত্বশীলরা ইব্রাহিমের ভূমিকা পালন করবে। আমরা যারা জনগণ আছি, আমরা এবার ইসমাইলের ভূমিকায় যেতে চাই। আল্লাহর কসম, এই 5 দিন পরে এই জুন মাসের 7 তারিখে দেখবেন বাংলাদেশে এই কোরবানির শিক্ষার কারণে ইসলাম কায়েম হয়ে গেছে। আর এইটাই কোরবানির শিক্ষা। আমরা চাচ্ছি যারা দায়িত্বে আছেন আপনারা একটু পড়েন সূরা সাফফাতের এই 102, 3, 4 নাম্বার আয়াতগুলো দেখেন আল্লাহ কি দিতে চায়। শুধু বছরে বছরে আসবে 2 লাখ 5 লাখ টাকার গরু জবাই করে দেবেন, আল্লাহর এটা উদ্দেশ্য না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলেন তোমাদের রক্ত গোশত চর্বি চামড়া আমার কাছে পৌঁছায় না, পৌঁছায় ভেতরের তাকওয়াটা। আর তাকওয়া মানে যোগ্যতা অর্জন করা, তাকওয়া মানে আল্লাহর নিষিদ্ধ কাজ ঘৃণা ভরে ছেড়ে দেওয়া, তাকওয়া মানে বেঁচে থাকা, তাকওয়া মানে আল্লাহর বিধান কায়েম করার পরিবেশ তৈরি করা। 33টা অর্থ পেয়েছি এই তাকওয়ার। এখানে এখন আমাদেরকে যোগ্যতা অর্জন করে যোগ্য হওয়া লাগবে সামনে। আর আমি এটা দেখতে পেয়েছি বাংলাদেশে যতগুলো দল কাজ করছে ইসলামের জন্য হয়তো প্রায় সবাই করে, কিন্তু যোগ্যতার মাপকাঠিতে অর্থনৈতিক ভাবে আল্লাহর ওলি বলা এই দেশে জামাত ইসলামী বাংলাদেশকে। আপনার কাছে খারাপ লাগলো, আমি নিজে পরীক্ষিত এই জন্য বলছি। 5টা টাকা এদিকে ওদিকে করে না। চট্টগ্রামের এই যে খাল খননের জন্য যারা দায়িত্ব আছে এলাকায়, তারা সরকারের কাছে 4000 কোটি টাকা চেয়েছিল। বলেছিল 4000 কোটি টাকা দেন, আমরা এই কাজ করে দেব। 400 কোটি টাকা চেয়েছিল, যে টাকা দেন, 400 কোটি দিলে এই খাল আমরা আবার পরিষ্কার করে দেব। জলাবদ্ধতা হয়ে থাকতো চট্টগ্রাম। বাংলাদেশ জামাত ইসলামীর এলাকার সিংহপুরুষ আলহাজ শাহজাহান চৌধুরী, সাবেক এমপি, আল্লাহর বান্দা বলেছেন 400 কোটি টাকা দেওয়া লাগবে না, 1 টাকাও লাগবে না। 1 কোটি টাকা আমার জামাত ইসলাম থেকে নিজেরা দিয়ে আমরা এই খাল পরিষ্কার করে দেব। ঠিক করে দিয়েছি। ওরে যে কালকে থেকে প্রশংসায় তামাম দুনিয়া প্রশংসায় ভাসতেছে, যারা 400 কোটি টাকা তো নেয়নি, 1 টাকা না নিয়ে নিজেদের টাকায় 10 টাকা 50 টাকা তুলে তুলে পুরা চট্টগ্রাম থেকে খালি জামাত ইসলামের লোকজন মিলে এই খালটা নিজেরা পরিষ্কার করে দিয়েছে। এদের হাতে দেশ গেলে কেমন নিরাপদ থাকবে দেশের মানুষ এখন বুঝে ফেলেছে। মাওলানা মাতিয়ার রহমান নিজামী মন্ত্রী ছিল 2টা মন্ত্রণালয়ে, মন্ত্রীর দায়িত্ব পালন করে 36 টাকা ফেরত দিয়েছে। পৃথিবীর ইতিহাসে এই প্রথম। আপনাদের এই আসনের যিনি এমপি ছিল আশাশুনির মাওলানা রিয়াসাত আলী না, একজন এমপি ছিল মনে হয়, আমি মুরব্বীর নাম শুনেছিলাম, আমরা তো ওই সময় জন্মাইনি। আল্লাহর বান্দার বাড়ি ঘর নেই, মাটির বাড়ি। ওনার এক নাতি দোষ সম্পর্কে আমার সাথে বিশ্ববিদ্যালয়ে ছিল, আমি শুনেছিলাম। এইরকম এমপি আসুক, এইরকম উপজেলা চেয়ারম্যান, মেয়র, এইরকম চেয়ারম্যান উপজেলা ইউনিয়নের মেম্বার আমরা চাই না। এগুলো যদি না আসে, সামনে কোরআন শরীফ সংসদে নিয়ে যাবে কি করে? আল্লাহ যে আয়াতের ভেতরে ওয়াফালুল খায়রা দিলেন, আল্লাহর ইবাদত করার পরে ভালো কাজ করো। ভালো কাজ কি? শুধু নামাজ পড়া রোজা করা ভালো কাজ না। এই পৃথিবীতে যত ভালো কাজ আছে সবচেয়ে ভালো কাজ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল হবে। সফলতার মাপকাঠি ইন্ডিয়ার হাতে না, সফলতার মাপকাঠি চায়নার হাতে না, সফলতার মাপকাঠি কার হাতে? এই আয়াতটা একটু বুঝে অনুধাবন করে আপনারা বাড়িতে সূরা হজের 77 নম্বর আয়াত ভালো করে আরো পড়বেন।
আল্লাহ আমাদেরকে মেনে চলার তৌফিক দিন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই মাহফিলটা বাস্তবায়নে যেহেতু এখন মাহফিলের সময় না, আপনারা জোর করে এগুলো করেছেন যুবকদেরকে সাথে নিয়ে, যে যা এনেছেন আপনার 2টা টাকা হলেও যেন কোরআনের অনুষ্ঠানে থাকে, যারা যাচ্ছে তাদের কাছে আপনারা দিয়ে দেবেন। অনেকে চলে গেছে, তো আপনাদের লোক করুন, তাড়াতাড়ি করেন, কেউ যেন খালি হাতে আপনারা ফেরত দিয়ে দেন না। যে যা পান, আমার শিক্ষিত মানুষ এখানে থাকলে এই বইটা নিয়ে যাবে। জেলখানায় আমি লিখেছিলাম রেফারেন্স ছাড়া, বাইরে এসে রেফারেন্স দিয়েছি, সৃষ্টি জগৎ নিয়ে লেখা অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে। যারা শিক্ষিত মানুষ এসেছেন এই গাড়ি থেকে নিয়েছেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। আর মেয়েদের বইটা নেই না, মেয়েদেরটা নেই, এটা শিক্ষিত মানুষের কাজে লাগবে। ভাই নিয়েছে, পড়বেন, আপনার অজানা জিনিস জানা হবে ইনশাআল্লাহ। এই যারা ভেতরে যাচ্ছে ওদেরকে মন খুলে আপনারা কিছু দিয়ে দেবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি, একজন অধ্যাপক আমাদের এখানে বসে আছে, অধ্যাপক জুবায়ের হোসাইন। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে কোরআনের মাহফিলের সভাপতি বানিয়েছেন, জান্নাতের যেন মেহমান বানান, বলেন আমিন। সভাপতি কই? অনেক একটু সালাম দেওয়ার পরে আমরা মোনাজাত করে নিচে, মোনাজাতটা করে যান। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাস সালিমিন। রাত 12টা বাজে, আল্লাহ তাহাজ্জুদের সময় আরম্ভ হয়ে গেছে। চাতক পাখির মতো কোরআনের কিছু কথা আমরা বলেছি, শুনেছি, এর উপরে আমাদের জীবন সেট করে দাও। পবিত্র এই জিলহজ মাসে তোমার লক্ষ লক্ষ বান্দারা এখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি দিচ্ছে। আমরা অনেকে গরিব মানুষ যেতে পারি না, এখান থেকে আমরা সালাম পাঠিয়ে দিলাম, আল্লাহ বিশ্ব নবীর রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে গেল তাদেরকে মাফ করে দাও। বিশেষ করে এই মাহফিলটা যারা আয়োজন করেছে এই যুবকরা, যে মসজিদের উদ্যোগে, আল্লাহ তোমার এই ঘরে যত কাজ আছে তুমি পূরণ করে দাও। এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও। রব্বুল আলামিন, সারাটা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি, এখনো পর্যন্ত শয়তান আমাদের পেছনে লেগে আছে। দুনিয়ার ফেরে পড়ে শয়তানের ধোঁকায় পড়ে যারা অপরাধ করেছি, আল্লাহ তুমি এই মুহূর্তে মাফ করে দাও। আমরা তাওবা করছি, আমরা রুকু করছি, আমরা সিজদা করছি, আল্লাহ এখন থেকে আর তোমার অবাধ্য কোনো কাজ করব না, সেই তৌফিক, সেই ঈমান, যোগ্যতা আমাদেরকে ভিক্ষা দাও। মাহফিলের সভাপতি আলহাজ অধ্যাপক মাওলানা জুবায়ের হোসেনকে কবুল করো, সম্মানিত পরিচালক মাওলানা মেহেদী আলমগীর মেহেদী হাসানকে কবুল করো, প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা এসেছে প্রত্যেককে মঞ্জুর করো। মা বোনেরা আল্লাহ বসে আছে বিভিন্ন জায়গায়, এদেরকে তুমি আয়েশার মতো, খাদিজার মতো বানিয়ে দাও। অনেকে আমরা অসুস্থ আছি, শেফায়ে কামেলা আজেলা নসিব করো। 3টা বছর জালেমের জেলখানায় আমি নিজে অসুস্থ হয়ে গেছি, আল্লাহ তুমি আমাকে আগের অবস্থায় ফিরিয়ে দাও। শরীরে যতগুলো রোগ বাসা বেঁধেছে, আল্লাহ সব রোগ থেকে বাঁচাও। আগামীর দেশ তুমি কোরআনের হাতে তুলে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। কখন কার কাছে আজরাইল চলে আসে জানি না, শেষ কথা তুমি আমাদের জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।